আজকে রান্না করেছিলাম কাচ্চি, তবে সেটা ভিন্নভাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের বাসায় কাচ্চি রান্না করব। আম্মু অনেকদিন ধরে কাচ্চি খেতে চাচ্ছিল আমার হাতে। তো কাচ্চিটা আমি ট্রেডিশনাল ওয়েতে না করে একটু অন্যভাবে করব। এমনিতে রেগুলার যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবেই মাংসটাকে আগে কষিয়ে নেব। তো আমি কিছু বেরেস্তা ভেজে নিয়েছি। এখন কড়াইতে মাংসটা রান্নার জন্য আরো কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট। তারপর পেঁয়াজ আর আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। আসলে আমি জীবনের প্রথমে একবারই কাচ্চি বানিয়েছিলাম, তবে তখন চালটা একটু শক্ত ছিল, তো সেই জন্য আজকে আর রিস্ক নেব না। আগে মাংস চাল সবকিছু রান্না করে অ্যাসেম্বল করব সবকিছু একসাথে। আমার বিরিয়ানি একটু ঝালঝালি ভালো লাগে, সেই জন্য আমি এখানে বেশ খানিকটা মরিচ দিয়ে দিয়েছিলাম। এই মরিচটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা ভালোই ঝাল হয়ে গিয়েছিল। আমি জানতাম না আমাদের বাসার মরিচ এত ঝাল। তো এখানে আমি মরিচের গুঁড়া ছাড়া আর অন্য কোনো মশলা দিইনি, শুধু বিরিয়ানি মশলার প্যাকেট দিয়েছিলাম একটা। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে মাংস দিয়ে দিয়েছি। এখানে 2 কেজির মতো মাংস ছিল। এখন এই মাংসটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, আর আমি সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছিলাম। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি এখানে চাল ধুয়ে নিচ্ছিলাম। এখানে আমি 1.5 কেজির মতো চাল নিয়েছিলাম। এখন চালটাকে ভালো করে ধুয়ে এখানে আমি গ্লাস দিয়ে পানি দিয়ে দেবো। আমি যতটুকু চাল নিয়েছি তার ডবল পানি দেবো এখানে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে লবণটা আমি শুধু চালের অনুপাতেই দিয়েছিলাম, আর একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে। মাংসটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপর এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। তার সাথে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়ে দেব। এই মিশ্রণটা বানানোর পর আমি একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নেব। তো সেই জন্য আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 40 গ্রামের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছিলাম সামান্য একটু ফুড কালার। তো এখানে আমি একটা বড় দস্তার কড়াই নিয়ে নিয়েছি। সারফেসটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন একদম নিচের লেয়ারে দিয়ে দিলাম কষিয়ে রাখা মাংসটা। তারপর এখানে 1 লেয়ার রাইস দিয়ে দিচ্ছি। 1 লেয়ার রাইস গুলো দেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুর মাঝখানে লিকুইড যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে একটু ভুল করেছিলাম, দ্বিতীয় লেয়ারে বেরেস্তা মাখাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু দ্বিতীয় লেয়ারে বেরেস্তাটা দিতে মনে ছিল না, সেজন্য উপরেই আমি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি হালকা করে আরেকটা ভাতের লেয়ার উপরে দিয়ে দিয়েছিলাম। এখন চুলাতে একটা তাওয়া বসিয়ে তার উপর আমি কড়াইটা দিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা ভালো করে ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে আমি অল্প আছে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমার কাচ্চি রান্না তো শেষ, এখন খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ কাচ্চিটা খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল, তবে একটু বেশি মিষ্টি লাগছিল, আবার একটু বেশি ঝাল লাগছিল। বাচ্চাদের নিয়ে তাড়াহুড়ো করে রান্না করে যতটুকু পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।